সুখী জীবন পেতে হলে গাইডলাইন, আপনাকে আউটপুট নিতে হবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে। হাদিস শুনেন, সহিহ বুখারী হাদিস নম্বর 2893 নম্বর হাদিস, 2893 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনে যে কাজটা বেশি করতেন, তার বিখ্যাত, তার শ্রেষ্ঠ খাদিম রাসূল, তার আনাস বিন মালিক, তাই না শেখ? তিনি তার খাদিম রাসূল ছিলেন। তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি বেশি যে কাজটা, দোয়াটা পড়তে শুনেছি, তিনি দিনের ভাগে এই দোয়াটা বেশি বেশি পড়তেন। দোয়াটা শুনে নেন, প্রত্যেকেই আপনারা এই কাজটা করবেন। মুখস্থ না হলে পরে আপনার বইপত্র রয়েছে, হিসনুল মুসলিম রয়েছে, বিভিন্ন দোয়ার বই রয়েছে, শিখবেন। তিনি এভাবে দোয়া করতেন, আল্লাহকে আশ্রয় চাইতেন। আপনার বিগত দিনের পাস্ট, অতীতের টেনশন করবেন না, ভবিষ্যৎ নিয়ে আপনি বেশি চিন্তায় মগ্ন হবেন না, বরং নবীজির সুন্নাতটা ফলো করেন, আল্লাহর উপর ভরসা করে চলেন। আপনার কাজে, ব্যবসায়, কর্মে আপনার সফলতা আসবেই আসবে ইনশাআল্লাহ। এই জন্য নবীজি যে দোয়াটা পড়তেন, তিনি বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়াল আজজি ওয়াল কাসলি ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়া দালাইদ দাইনি ওয়া গালাবাতির রিজাল। এখানে কয়টা কথা বলা হয়েছে? হাম এক, অল হাজান টেনশন, হাম হচ্ছে চিন্তা, হাজান হচ্ছে কি টেনশন, একই কাছাকাছি শব্দ দুইটা। আল আজাজ অপারগতা, আমি কাজটা করতে পারবো, আগে অপারগ। এরপরে অলসতা, না আমার দ্বারা হবে না, আমি তো ভয় পাচ্ছি। ওয়াল বুখলে কৃপণ, আমি টাকা ইনভেস্ট করব না, টাকা দিব না। এরপরে কাপুরুষ, ভয় পাচ্ছেন, না 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 আমার ভয় হচ্ছে। এরপরে কি? ঋণ, এত টাকা ঋণ, ঋণ নিয়ে কাজ করব। এরপরে বলছেন যে মানুষের জবরদস্তি, তার উপরে চাপ সৃষ্টি। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8টা বিষয় নিয়ে দিনের ভাগে তিনি সূচনায় আশ্রয় চাইতেন। কার কাছে? আল্লাহর কাছে। গবেষকগণ বলছেন, ডক্টর আব্দুর রাজ্জাক আল বদর হাফিজাহুল্লাহ, মসজিদ নববীর সিনিয়র একজন মুদাররিস, আমাদের সম্মানিত উস্তাদ, তিনি একটা আলোচনা বলছিলেন 27 এমনকি 31টি বিষয়তে নবীজি এভাবে আশ্রয় চাইতেন। আমরা কত বড় বাহাদুর, কত বড় জ্ঞানী! আমরা নিজেকে খুব সচেতন মনে করছি, নিজেকে যোগ্য মনে করছি। আল্লাহর কাছে এই সমস্ত বিপদগুলো থেকে, এই দুঃখ, টেনশন, এই কাপুরুষতা, ঋণ ইত্যাদি থেকে, কিপ্র থেকে কি আশ্রয় চাওয়া দরকার আছে কি নাই? আপনি যদি সেই রবের কাছে চান, যে রব আপনাকে সৃষ্টি করেছেন, যে রব আপনাকে দুটি চোখ দিয়েছেন, যে রব আপনাকে দিনের জ্ঞান দান করেছেন, সেই রবের কাছে যদি আশ্রয় চেয়ে নেন, আপনাকে বিপদ থেকে রক্ষা করার মালিককে আল্লাহ, তার কাছে আশ্রয় চান। নবীজি এইভাবে আশ্রয় চাইতেন।